তো অনলাইন ওয়ার্ক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা স্টুডেন্ট আছো এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করবে তাদের জন্য একটি বড় আপডেট এসছে। তারা ফ্রেশ করো বা রিনিউয়াল করো, সবার জন্য এই নতুন আপডেটটি এসছে। তো ফার্স্ট তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে মেন অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা খুলবে, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। তারপর অফিসিয়াল ওয়েবসাইট খোলার পর এখানে যে অ্যাপ্লিকেন্ট লগ ইন আছে সেখানে আমি লগ ইন করছি। এটা রিনিউয়ালের ক্ষেত্রে তোমরা যদি কেউ ফ্রেশ করো তাহলে নতুন করে রেজিস্ট্রেশন করবে। এখন আমি যে আপডেটটার ব্যাপারে বলবো, আমি এটা রিনিউয়ালের ক্ষেত্রে বলছি। রেজিস্ট্রেশন যারা নতুন করবে তাদের ক্ষেত্রে সেম আছে। তো এখানে আমি আমার অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং তারপর তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি আছে, পাসওয়ার্ড আছে, অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে, ক্যাপচার দেবে, তারপর লগ ইন করবে। তো লগ ইন করলে এরকম একটা পেজ দেখতে পাবে, এটাকে ক্লোজ করে দেবে। তারপর এখানে যে অ্যাপ্লিকেন্ট ডিটেলস অপশনটি আছে ওই অ্যাপ্লিকেন্ট ডিটেলস অপশনে তোমরা যাবে। তারপর যে এডিট অপশনটি দেখতে পাচ্ছ, এডিট রিনিউয়াল, ওই অপশানে ক্লিক করবে। তো এখানে তোমরা তোমাদের যে ডিটেলস আছে সেইগুলো দেখতে পাবে। একটু স্ক্রল করে নিচে নামালে রিনিউয়ালের ক্ষেত্রে বেশি কিছু দিতে হবে না, জাস্ট কয়েকটা ডিটেলস দিতে হবে। এখানে তোমাদের বাংলা শিক্ষা পোর্টাল আইডি যদি থাকে বাংলা শিক্ষা পোর্টাল আইডি দেবে, না হলে রেশন কার্ডের নাম্বার দেবে। আর তারপরে একটু নামিয়ে তোমাদের লাস্ট যে পাস করেছো তার ডিটেলস দিতে হবে, কত সালে পাস করেছো, কোন ইউনিভার্সিটি পাস করেছো এবং কত পেয়েছো, কত টোটাল পরীক্ষা কত পেয়েছো, পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেবে। সেটা দেওয়ার পর নিচে যে অপশনটি আছে এখানে হচ্ছে প্রেজেন্ট কোর্স, এখন তোমরা কি কোর্সে পড়ছো, কি কোর্স নিয়ে পড়ছো। যদি রিনিউয়াল করো আগের বছর অলরেডি করা থাকবে, শুধু সেকেন্ড আপার যেটায় অ্যাডমিশন নিয়েছো তার অ্যাডমিশন রিসিভ ডেটটা দেবে এবং এখন কোন সেমিস্টার চলছে বা কোন ইয়ার চলছে সেটা দেবে। তারপর এখানে নিচে দেখতেই পাচ্ছ সেভ আর নেক্সট করলে পরের একটি পেজ খুলছে। তো এই পরের পেজে যেমন তোমরা লাস্ট মার্কশিট আপলোড করতে মার্কশিট আপলোড করবে, ফার্স্ট সেম সেকেন্ড সেমে যদি থাকে এইভাবে আপলোড করবে। আর তারপরে দেখতে পাচ্ছ যে অ্যাডমিশন রিসিভ আছে, সেই অ্যাডমিশন রিসিভ আপলোড করবে। তার নিচে একটি নতুন অপশন কিন্তু অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা তোমরা ওপরে দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার অপশন আছে, ওখান থেকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর ওটা একটি প্রিন্ট করবে এবং ওখানে কিছু টুকটাক ডিটেলস দিতে হচ্ছে, যেমন তোমার নাম এবং তোমাকে সাইন করতে হবে। তো ওটাকে প্রিন্ট করে ওখানে তোমার নাম এবং তোমার সাইন করে নেবে। তার পাশে দেখতে পাচ্ছ HOI হেড অফ ইনস্টিটিউটের কিন্তু এখানে সাইন লাগবে। তো এটা যতক্ষণ না তুমি কলেজে গিয়ে বা তোমাদের স্কুলে গিয়ে স্ট্যাম্প দিয়ে নিয়ে আসছো এই ফর্মটায়, তারপর এটাকে নিয়ে এসে ওখানে ফাইনাল তুমি স্ক্যান করে পিডিএফে বানাবে, পিডিএফে স্ক্যান করবে, তারপরে এখানে কিন্তু আপলোড করতে পারবে। তো আপলোড করার পর তবেই কিন্তু তোমার ফর্মটা সাবমিট হবে। তো এইখানে কিন্তু আপলোড করে দেবে পিডিএফে, তারপর সাবমিট করলে তবে তোমার অ্যাকচুয়ালি ফর্মটা সাবমিট হবে। তো এটা নতুন এবং ফ্রেশ দুজনের ক্ষেত্রেই কিন্তু করতে হচ্ছে।